আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখনই তো সকাল উঠে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। এখানে আমার ভাসুরের মেয়ে মোবাইল দেখতেছে আর আমার মেয়ে বই নিয়ে পড়তে বসছে আর কি। তো রান্নাঘরে বিড়ালের জন্য খাবার দিলাম। এই তো এগুলো হচ্ছে বিড়ালের খাবার। লেগ পিস ছিল, তো ভাবলাম যে সিদ্ধ করে দিই, বেশি করে আর কি সিদ্ধ করে নিতে আসি, একবারে মানে ভোর রাত্রে পর্যন্ত খাবে। আর এখানে যে জানলা দিয়ে না কাক আসে, ওই যে খাবার টাবার দিই, প্রতিদিনই আমাদের এই যে জানলাতে এসে বসে থাকি খাবারের জন্য। আর এখানে মেয়ে পড়তেছিল আর বিড়ালটা এসে যেভাবে চুপচাপ বসে আছে, বইয়ের উপরে বসে আছে। তারপরে তো আমি গোসলখানায় চলে আসলাম, কাপড়গুলো ভিজাবো। এখানে পাপোশ আছে, পাপোশ ভিজাতে হবে। পাপোশের উপরে না আমাদের বিড়াল আর কি পেশাব করে দেয়, তো এই যে জন্য আজকে এগুলো ধুয়ে বাইরে শুকা দিব। এদের জন্য মানে পাপোশগুলো না বিছায়া শান্তি পাই না, পাপোশের উপরেই আর কি পেশাব করে দেয়। আজকে ধুয়ে টুয়ে বাইরে দিয়ে আসবো। আমাদের নিচে রশি আছে টানানো, এখানে আর কি দিয়ে আসলে শুকায় যাবে। পাপোশগুলোর উপরে পেশাব করে দেয়, আর এমনিতে অনেক ময়লাও হয়েছে, এই জন্য আজকে ধুয়ে দিতেছে। আর কিছু কাপড়ও আর কি ভেজানো হয়েছে। আমাদের এই যে গোসলখানাটা পুরাটা একটু দেখাই। নতুন বাসার আর কি গোসলখানা, এটা অনেক ছোট হয়ে গেছে গোসলখানাটা, তো মোটামুটি ঠিক আছে। এই হলো জানলাটা, এখানে একটা কাপড় দিয়ে দিব। তো যাই হোক, কাপড় চোপড় ধুয়ে একটু পরে আর কি ধুবো। এখন এই যে সবজিগুলো কাইটা নিতেছে, আমার ভাবি কাইটা দিতেছে। পাতাকপিগুলো অনেক দিন হয়েছে, এই জন্য এরকম হয়ে গেছে। তারপর পাতাকপি ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে আর কি, ছোট আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করে নিব। তো এখন এই যে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি আর কি ভাজি করে নিতে আসছি। ঝালটা কম দিব, আমার শাশুড়ি আর কি ঝাল খাইতে পারে না, এই জন্য ঝালটা কাঁচামরিচ দিয়ে একটা দিয়েছি, অত বেশি দেই নেই। আর হচ্ছে শুটকি দিয়ে ছোট যে আলুগুলো, ওইগুলো দিয়ে আর কি রান্না করে নিব। তো এখন আর কি এই যে পাশের চুলায় আবার তরকারিটা আরেকটা বসাই দিছি। এখন এই যে শুটকি দিয়ে আর কি রান্না করে নিতে আসছিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে আর কি রান্না করে নিতে আসছি। কাঁচামরিচ দিলাম কয়েকটা। তো এটা আবার ছিল এই তো সন্ধ্যার দিকে ইফতারের আয়োজন করে নিতে আসছি। এখানে সবগুলো ভুসি ভেজানো হয়েছে আর মুড়ি মাখানো হয়ে গেছে, বেশি একটা টাইম নেই। আর এগুলো হচ্ছে এই যে মুরগির পা আর কি নেহেরি রান্না করলাম, মুরগি রান্না করলাম, এখানে পোলাও আর হচ্ছে সাদা ভাত, মাছ ভোনা, তারপর লাল শাক, এই আর কি। এগুলো আর কি তার পরের দিনের ভিডিওগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এখানে আর কি রাখবো। আর হ্যাঁ, এই যে ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওই যে সকালে যে সোফার ভিতরে শুয়ে আসছিল, তো ওকে আর কি সাজিয়ে দিতে আসছে। আমার বড় মেয়ে চুপচাপ করে বসে আছে, চোখটা বন্ধ করে, মনে হয় ঘুমায় গেছে এরকম। বাচ্চারা তো একটু এরকম, তাই না, সাজগাজ খুব পছন্দ করে। এই যে একটা হাসিও দিল। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখবো। আসসালামু আলাইকুম।